হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এসআর স্টাডি নিউজ চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। অনেক দিন ছুটি করার পর চলো পড়ায় ফেরা যাক। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর ইতিহাস দ্বিতীয় অধ্যায়, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখানে 19 শতকের সংস্কার নিয়ে আলোচনা করা হয়েছে এবং 19 শতকের সাময়িকপত্র, সংবাদপত্র এবং সাহিত্য সমাজের পর্যালোচনা করা হয়েছে। প্রথমেই বলে রাখি, এই যে সাময়িকপত্র, সংবাদপত্র, সাহিত্য গ্রন্থ এবং পত্রিকাগুলো ছিল, সবই কিন্তু এক একটা সমাজের বিশেষ দিক তুলে ধরেছিল। এখানে প্রথমেই রয়েছে সাময়িকপত্র ও বাংলা সমাজ। সাময়িকপত্রগুলোর মধ্যে এই সবগুলোই উল্লেখযোগ্য সাময়িকপত্র, যেমন বেঙ্গল গ্যাজেট 1780 খ্রিস্টাব্দে, সমাচার দর্পণ 1818 খ্রিস্টাব্দে। এই সাময়িকপত্রগুলোর নাম সহ সালগুলো ভালো করে পড়বে, মনে রাখবে। আর এই সব পত্রপত্রিকার মাধ্যমে তুলে ধরা হয়েছিল সেকালের বাংলা সমাজের নানান দিক। এরপর রয়েছে সংবাদপত্র ও বাংলার সমাজ। এই সংবাদপত্র বিভিন্ন ঘটনা রয়েছে। হরিনাথ মজুমদারের গ্রাম বার্তা প্রকাশিকা 1863 খ্রিস্টাব্দে, ইন্ডিয়ান রিফর্মার এবং হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট 1855 খ্রিস্টাব্দের। এই সংবাদপত্রের প্রকাশক ও প্রকাশিত সংবাদপত্রের নাম ও সালগুলো যেগুলো এখানে রয়েছে খুব ভালো করে পড়বে। আর এই সংবাদপত্রের মধ্যে তুলে ধরা হয়েছিল সেকালের সামাজিক অবস্থা ও পরিস্থিতির কথা, যেমন জাতপাতের বিবাদ, নারীদের অবস্থা, নানা সামাজিক আন্দোলনের কথা। তারপরে রয়েছে সাহিত্য গ্রন্থ ও বাংলার সমাজ। এর মধ্যে রয়েছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা, আরও যেগুলো রয়েছে তোমাদের বইয়ের মধ্যে। এই সাহিত্য গ্রন্থের মাধ্যমে বাঙালির চিন্তাভাবনার জাগরণ হয়েছিল, অর্থাৎ উন্নত হয়েছিল। এরপর সামগ্রিক মূল্যায়ন, এটা পড়ার দরকার নেই। দেখো, তারপর রয়েছে বামাবোধিনী পত্রিকার সমাজের প্রতিফলন। বামাবোধিনী পত্রিকার মাধ্যমে সমাজের বহু প্রতিফলন ঘটেছিল। এই পত্রিকাটি ব্রাহ্মনেতা কেশবচন্দ্র সেনের অনুগামী এবং সিটি কলেজের অধ্যক্ষ উমেশচন্দ্র দত্তের উদ্যোগে 1863 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বামাবোধিনী পত্রিকাটি বিশেষভাবে নারীদের ওপরে হওয়া অন্যায়, অত্যাচার ও কুসংস্কারের কথা তুলে ধরেছিল এবং এর সাথে সাথে নারী জাতির উন্নয়নের ও নারী শিক্ষার ও নারীদের রাজনীতিতে অংশগ্রহণের কথা এই পত্রিকায় প্রকাশিত হতো। এবং এখানে আর একটা জিনিস দেখে রাখবে, যা হলো ওই সমস্ত নারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নারীর নাম, যারা হলো রাজসুন্দরী, স্বর্ণকুমারী এবং সরলা দেবী, কামিনী রায়, এমন অনেকেই রয়েছেন। এই পত্রিকায় বহু নারীর নামে ও বেনামে লেখা গল্প প্রকাশিত হতো। এরপর রয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় সমাজের প্রতিফলন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি ছিল 19 শতকের বাংলার সমাজ জীবনের প্রতিফলন। এটি ভারতের প্রথম জাতীয়তাবাদী পত্রিকা। এটি ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপাত্র। 1853 খ্রিস্টাব্দে মধুসূদন দত্তের অর্থানুকূল্যে ও গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় ইংরেজি সাপ্তাহিক হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রকাশিত হয়। 1892 খ্রিস্টাব্দে মার্চ মাস থেকে এটি দৈনিক পত্রিকায় পরিণত হয়। এই পত্রিকায় অসহায় চাষি এবং দরিদ্র নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচারের কথা এবং নিরক্ষর চাষিদের কাছে করের বিনিময়ে তাদের ঠকানো, তাদের জমি কেড়ে নেওয়ার কথা বিশেষভাবে তুলে ধরা হয়েছিল। সাথে সাথে এর মধ্যে নারী শিক্ষা ও বিধবা বিবাহের সমর্থনও করা হয়েছিল। এতে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কথাও প্রকাশিত হতো। রয়েছে হুতুম প্যাঁচার নকশায় সমাজের প্রতিফলন। 19 শতকে যে সকল বাংলা সাহিত্য সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠেছে, তার মধ্যে অন্যতম কালজয়ী রচনা হলো কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা।
এই গ্রন্থটির প্রথম ভাগ রচিত ও প্রকাশিত হয় 1862 খ্রিস্টাব্দে ও দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় 1864 খ্রিস্টাব্দে। হুতুম প্যাঁচা ছদ্মনামে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে কলকাতার বাবু কালচারকে এবং বিভিন্ন দিক যেমন ধর্মীয় উৎসব, সামাজিক, রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে গিয়েছেন এবং চলতি ভাষায় হাস্যকর ভঙ্গিতে ইংরেজি শিক্ষিত ও সাহেবী আচার অনুকরণ প্রিয় বাঙালি বাবু সম্প্রদায়কে স্বার্থপরতার স্বরূপ তুলে ধরেছেন। কলকাতার বাবুদের পায়রা ও বুলবুলি পাখি পোষা, বাইজি নাচ, মদ্যপান ইত্যাদি উপলক্ষে অমিতব্যয়ী প্রভৃতি এতে ফুটে উঠেছে। হাস্যরস ও ব্যঙ্গবিদ্রুপের মাধ্যমে 19 শতকের সামাজিক অবক্ষয়ের দিকটি এই অমূল্য গ্রন্থটিতে সুন্দরভাবে ফুটে উঠেছে। 19 শতকে কলকাতা মহানগর হয়ে ওঠার পর্যায়ের সামাজিক ইতিহাসের বিবরণও পাওয়া যায় এই বইটিতে। তারপর রয়েছে নীলদর্পণে সমাজের প্রতিফলন। 19 শতকের বিখ্যাত নাট্যকার ও সমাজসেবী দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করেন। 1860 খ্রিস্টাব্দে ঢাকা থেকে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। এই অনুবাদটি প্রকাশিত হয় কলকাতা সেন্ট পল স্কুলের অধ্যক্ষ খ্রিস্টান ধর্মযাজক জেমস লংয়ের নামে। নীলদর্পণই হল ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম বাংলা নাটক। এই নীলদর্পণ নাটকের মাধ্যমে বাংলার নীলকর চাষিদের কথা তুলে ধরা হয়েছিল। নীলকররা বাংলার চাষিদের বিঘা প্রতি 2 টাকা দাদন বা অগ্রিম দিয়ে ধান চাষের জমিতে নীল চাষ করতে বাধ্য করায় অনিচ্ছুক চাষিদের ঘরবাড়ি লুণ্ঠন করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তাদের শিশু মহিলাদের আটকে রেখে আতঙ্ক সৃষ্টি করেছিল, যা এই নাটকে নিপুণভাবে তুলে ধরা হয়েছে। নীল চাষিদের কাছ থেকে নীল কেনার সময় তাদেরকে সহজ সরল নিরক্ষর মানুষ পেয়ে ঠকানো হতো, কম দামও দেওয়া হতো। এই অভিযোগও নীলদর্পণ নাটকে তুলে ধরা হয়েছিল। অভিচাষীদের অসহায়তার কথা এই নীলদর্পণ নাটকে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছিল। 1882 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর কলকাতার ন্যাশনাল থিয়েটার বা জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ প্রথম নাটক ছিল নীলদর্পণ। তারপর রয়েছে গ্রামবার্তা প্রকাশিকায় সমাজের প্রতিফলন। 19 শতকের বাংলায় প্রকাশিত সংবাদপত্রের মধ্যে গ্রামবার্তা প্রকাশিকা ছিল অন্যতম। হরিনাথ মজুমদার 1833 থেকে 96 খ্রিস্টাব্দ বা কাঙাল হরিনাথ বা কাঙাল ফিকির চাঁদ ছিলেন এই পত্রিকার সম্পাদক। 1863 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে প্রকাশিত হয় এই মাসিক পত্রিকাটি। পরে 1864 খ্রিস্টাব্দে এটি পাক্ষিক ও 1871 খ্রিস্টাব্দে এটি সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয়। হরিনাথ মনে করতেন এই সংবাদপত্রের মাধ্যমে গ্রাম ও পল্লীবাসী প্রজাদের দুরস্থের কথা তুলে ধরতে পারলে সরকার তার প্রতিকার করবে। সেই জন্যই এই পত্রিকার নাম রাখেন গ্রাম বার্তা প্রকাশিকা। তিনি গ্রামের পথে ঘুরে ঘুরে সংবাদ গ্রহণ করতেন, এই জন্য তাকে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃতও বলা হয়। এই পত্রিকায় জমিদার, জোতদার, মহাজন প্রমুখের শাসন ও শোষণের অত্যাচারের কথা এতে তুলে ধরা হয়েছিল। নারী শিক্ষার বিস্তারেও এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সাহিত্য, দর্শন, বিজ্ঞান, বীরগাথা, বিপ্লবীদের শপথ, লালন ফকিরের গানও এই পত্রিকাতে প্রকাশিত হতো। রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেন, জলধর সেন প্রমুখের প্রবন্ধ এই পত্রিকায় প্রকাশিত হতো। দীর্ঘ সামাজিক দায়িত্ব পালনের পর অর্থের অভাবে 1885 খ্রিস্টাব্দে এই পত্রিকাটি বন্ধ হয়ে যায়। আজকে এতটুকুই। তোমাদের নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, 2.2টা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব। তোমরা এসএস স্টাডিনেস চ্যানেলকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না।
সবার প্রথমে ভিডিও পেতে এসআর স্টাডিনেস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।